জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম, এই দিনের রহস্য কি? কেন তোমরা এই দিনে সিয়াম পালন করছো? ক্বালু নাজাল্লাহু বনি ইসরাঈলা ফাসামা মূসা। এই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের বাহিনী থেকে মুক্ত করেছেন, মুক্তি দিয়েছেন, বিজয় দিয়েছেন বনি ইসরাঈলকে, মূসা আলাইহিস সালামকে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশার্থে মূসা আলাইহিস সালাম এই আশুরায়ে মুহররমের দিনটিতে সিয়াম পালন করেছেন। আর আমরা মূসা আলাইহিস সালামের উম্মত, তাই আমরাও সিয়াম পালন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অভিব্যক্তি পেশ করলেন, যদি এই হয়, এই আশুরায়ে মুহররমে সেই হাজারো বছর আগে মূসা আলাইহিস সালাম তাওহীদপন্থী, ইসলামপন্থী, তাদেরকে আল্লাহ বিজয় দিয়েছেন, বনি ইসরাঈলকে সেই ফেরাউনের নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্ত করেছেন, তাই মূসা আলাইহিস সালাম এই দিনটিতে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে সিয়াম পালন করেছেন। তিনি বললেন, ওয়া আনা আহাক্কু বিমূসা মিনকুম, মূসা যেই দিন নিয়ে এসেছিলেন আমি তো সেই দিন নিয়েই এসেছি। মূসা যে রাসূল ছিলেন, আল্লাহ তো আমাকে সেই রিসালাত দিয়েছেন। মূসা যে নবুয়ত লাভ করেছিলেন, আল্লাহ তো আমাকেও সেই নবুয়ত দিয়েছেন। সুতরাং তোমরা যদি মূসা আলাইহিস সালামের দিনকে নষ্ট করার পরেও তার অনুসরণে এই দিনটিতে সিয়াম রাখো, তাহলে জেনে রাখো আমি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি এই দিনটিতে সিয়াম পালন করা। ফাসামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে আশুরায়ে মুহররমের সিয়াম রাখা শুরু করলেন, মুসলিমদেরকে নির্দেশ জারি করলেন আশুরায়ে মুহররমের সিয়াম রাখার। ঘটনার উৎপত্তি হলো হাজারো বছর আগে, হাজার নয়, কয়েক হাজার বছর আগে। কিন্তু আশুরায়ে মুহররমের সিয়াম শরীয়ত সম্মত হলো 1448 বছর আগে শুরু হলো। প্রথম হিজরিতে আশুরায়ে মুহররমের সিয়ামের বিধান হলো ওয়াজিব। দ্বিতীয় হিজরিতে যখন রমাদান মুবারকের সিয়াম এর বিধান এসে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন রমাদানের সিয়াম হলো ফরজ। আশুরায়ে মুহররমের সিয়াম মান শাআ ফালইয়াসুম ওয়া মান শাআ ফালইয়াতরুক, যার ইচ্ছা হয় রাখবে, যার ইচ্ছা হয় রাখবে না, কোনো বাধ্যবাধকতা নেই। তবে বাধ্যবাধকতা নেই ঠিক, কিন্তু আশুরায়ে মুহররমের সিয়ামের মর্যাদা কি হারিয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম